ভেঙে বলছে তুষার পানি নিয়ে আন, তাই পাশ থেকে যেখানে বালতি পানি আনতে কিভাবে বললেন যে পানি আনতে হবে? পানি ছিটি দেখলাম যে আমি গাবলাটা করে পানি এনেছি দিয়ে বলতে হসপিটালে নিয়ে যেতে হবে, দিয়ে লাস্টে আমি মামাদের ডাকলাম ওখানে দোকানদারদের, শুধু মোবাইল হসপিটালে নিতে হবে। ভেঙে গেছে এইখান থেকে না? নিচ থেকে ভাঙছে, এটাকে ইট ছিল, ইট থেকে ঘরের ভিতর তালা দেওয়া। তা আমি সামনে কিছু মনে করলাম না, তাই আমি গোস কাটছিলাম এই পাশের টাইম। সেখন ফোনটা বাইরে উঠলো, ওদের লোক ফোনটা যেন আমি যেমন কি দেখি দিনে ফোন বেজে উঠছে সে করে। এখন ওই ফোন বাজার দেখার আগেই গিয়ে চলে গেছে। এ বলছে কি হয়েছে ভাই? আমি বলছি ভাই ওদেরকে ঘরের মধ্যে ঘর আটকায় ফোন বেজে গেলে সেখন দেখছি ওরকম শুয়ে গেছে। একসাথে কাজ করি সহকর্মী, তো সকাল থেকে তার সাথে কাজ করছিলাম। করতে করতে আমি কাজের মাধ্যমে বাজারে চলে যাই। বাজার থেকে এসে দেখছি যে ওর ঘর বন্ধ, কোনো জায়গায় পাচ্ছি না। তো ওই সময় ওর ফোন বাজে, ফোনটা চেক করতে যাই দেখি যে ও হইলো জানলা দিয়ে দেখি যে ও পড়ে রয়েছে। তো দরজা মরজা ভাঙে আমরা যাই দেখছি ওর অবস্থা। আমি সকাল থেকে ছুটিতে ছিলাম, ছুটিতে থেকে 1:25 কি 35-এর দিকে আমি দোকানে উপস্থিত হই। এসে দেখছি মামুল ভাই, আশিক ভাইয়ের আছে ডাকাডাকি করছে। ডাকাডাকি করার পরে আমি জানলাতে উঁকি মেরে দেখি সে এসে শুয়ে রয়েছে। লাস্টে মামুল ভাই দরজা ভাঙলো, ভেঙে বললো যে পানি নিয়ে আনো তুষার। আমি পানি নিয়ে আনলাম, এনে তারপর রাখলাম, রেখে ভ্যান থেকে সোজাসুজি হসপিটালে নিয়ে গেলাম। এই তাছাড়া ওখানে যে তার কি মৃত্যু হয়েছে না কি এটা বলতে হবে। ডাক্তারদের ওখানে নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। এখানে উনি কি হিসাবে ছিলেন? এখানে উনি আছে শেফ হিসেবে ছিল, হ্যাসপাসের শেফ। কতদিন এখানে ছিলেন? আনুমানিক তাও 6 মাস। উনি এই বাসাতেই থাকতেন? জি জি, এখানে সে ডিউটি করতো, ডিউটি করার এটা তার শুধু সিঙ্গেল এখানে থাকে? হ্যাঁ, সে সিঙ্গেল এখানে থাকতো। আচ্ছা। ওনার নামটা কি জানো? ওনার নাম হচ্ছে আশিক মাহমুদ। হসপিটালে আশিক নামে একটি মৃত্যু লাশ পেয়েছি। সেই লাশের শ্রোতাল প্রস্তুত করা হয়েছে। তার মৃত্যুর যে কারণ, কি কারণে তার এই মৃত্যু সংঘটিত হয়েছে, এটা আমরা পোস্টমর্টমের পর ডাক্তার মতামত দিলে বিস্তারিত পর আলোচনা করা হবে।